বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনর মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। সকালে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে থেকে ধানমন্ডির বাসায় নেওয়া হয়েছে তার মরদেহ। দীর্ঘদিনের সহকর্মীকে দেখতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 10টা পর্যন্ত সেখানে রাখার পর লাশ নেওয়া হবে সমৃতা হাসপাতালের হিমঘরে। হায়দার আকবর খান রনকে প্রকৃত দেশপ্রেমিক উল্লেখ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। শুক্রবার মধ্যরাতে 81 বছর বয়সে মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন হায়দার আকবর খান রন। কমরেড হায়দার আকবর খান রন একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান আমাদের সংগ্রামের প্রস্তুতি পর্বে মুক্তিযুদ্ধকে র্যাডিক্যাল করার জন্য যেমন অবদান রেখেছে, মুক্তিযুদ্ধে সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ভেতর দিয়েও তিনি কিন্তু অবদান রেখেছেন। আমাদের দেশকে মুক্তিযুদ্ধের ধারায় আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি সেই জন্য তিনি আমৃত্যুর চেষ্টা করে গেছেন এবং সেই পথ ধরেই আমাদেরকে অগ্রসর হতে হবে। সোমবার সকালবেলা 10টার দিকে প্রথমে সিপিবি অফিসে, কমিউনিস্ট পার্টি অফিসে বাবার মরদেহ রাখা হবে এবং সেখানে সকলে শ্রদ্ধা জানাবে। তারপরে মিছিল করে বাবাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা 1টা পর্যন্ত রাখা হবে সকলে শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে 1টার সময় নামাজে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং এই সব কিছু শেষ হওয়ার পরে সবশেষে তাকে বনানী কবরস্থানে নিয়ে গিয়ে সমাহিত করা হবে।